হ্যালো, বলুন। আমি রাজেশের বন্ধু গোবিন্দ বলছি। আপনি নিমিষা বলছেন তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি নিমিষা। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাকে আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনি আমার বাড়িতে আসতে পারবেন তো? আ আজকে তো হবে না। অনেক কাজ পড়ে আছে। আরে, আপনার বাড়ির থেকে আমার বাড়ি খুব কাছে ম্যাডাম। যদি আপনি আসেন 1 ঘন্টার মধ্যে আপনি চলেও যেতে পারবেন, অত লেটও হবে না। আ সরি স্যার, আজকে তো হবে না। আরে একটু তো বুঝুন। আপনি যদি আসেন তাহলে আমি ডবল পেমেন্ট করতেও রাজি আছি। একটু আসেন। হুম, ডাবল? কি করব? হ্যাঁ, কিছু তো বলেন। উম উম ওকে স্যার। ঠিক আছে তাহলে, আমার অ্যাড্রেস আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। হুম, আপনি একটু তাড়াতাড়ি আসেন না ম্যাডাম। হুম, ঠিক আছে। ওকে, বাই। হুম, হুম, আসুন। হুম, ভেতরে আসুন। হুম, বসুন না। হুম, হুম। আপনিও বসুন না স্যার। আরে ঠিক আছে, আমি 2 মিনিট, আমি এখনই ওকে। আসছি। হুম, হুম, আপনি শুয়ে পড়েন না। হুম। আপনার হাতটা একটু দেখান। কেন? আরে দেখান না। উম ওকে। হাতটা একসাথে রাখুন। হুম, হুম। এই লোকটা হঠাৎ করে হাত পা কেন বাঁধছে? কি করতে চলেছে? হুম, মনে হয় নতুন কিছু ট্রাই করতে চলেছে। উম, হুম, হুম, চোখটা বন্ধ করো না। কেন? একটা গিফট দিতে চাই। গিফট? হুম, হুম। ওই। হুম। হ্যাঁ। আহ! হুম, আহ! আহ! হুম, আরে, আরে হুম, কেন মারছো? হুম, মেরো হুম, না! আহ! হুম। আহ! কেন মারছো কেন কেন তুমি এরকম তুমি? কাজ করছো? হ্যাঁ, হ্যাঁ, বলো। বল, বল, কেন বল, কেন আরে, এরকম কাজ করছো তুমি? ভালো আরে, পরিবার আরে থেকে এসে মেরো না! এরকম কেন কাজ করছো তুমি? হ্যাঁ, বল, 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 আরে, বল, আরে, বল শালি, আরে, বল, বল। এমন কি করলাম আমি? যদি তোকে কেউ ডাকে তাহলে তুই কি এইভাবে চলে যাবি? এরকম ব্যবসা করাচ্ছে না, একটা বাড়ি গিয়ে তো ভিক্ষাও করতে পারিস। আরে এখন চুপ কর। কথা দে এরপর থেকে এরকম কোনো কাজ করবি না তুই। একটা ভালো মেয়ের মতো থাকার চেষ্টা করো, কথা দাও। এত মার খাওয়ার পরে তুই হাসছিস। হুম, প্রথমে আমার কথাটা তো শুনে নাও, তারপর মারবে কিনা তুমি ডিসাইড করে নেবে। কি হয়েছে বলো? দেখো, তোমাদের মতো লোকেরা ডাকে সেজন্যই আমরা আসি। কোনো শখে করি না আমরা এই কাজ। হুম। যদি তোমার মারতেই হয় তাহলে যারা এইসব মেয়েদের ডাকে তাদের গিয়ে মারো। আমাকে মারলে এই দেশ শোধরাবে না। হ্যাঁ। হুম। তুই যেটা হুম, বলেছিস সেটাও সত্য অবশ্য। হুম। শুধু তুমি শুধরালে পরে গোটা সমাজ তো শুধরাবে না, না? হুম। আই এম সরি। ঠিক আছে, কোনো চাকরি টাকরি পেলে তুমি করবে কি? কি বললে, চাকরি? হুম। আমার বন্ধুর কোম্পানিতে একটা ভ্যাকান্সি আছে, তুমি কি গিয়ে করবে? হুম, হুম, ওকে। ঠিক আছে। কালকে তোমাকে ওই অফিসের সঙ্গে করে নিয়ে যাব। হুম, ওখানে তুমি অবশ্যই চাকরি পাবে, ঠিক আছে? হুম, হুম। এখন যাও। হুম। হ্যাঁ, বলুন। ম্যাডাম,
আমি সেলসম্যান একজন, আপনার চাল চাই। তার কোনো দরকার নেই, প্রথম থেকেই আমাদের বাড়িতে 3টে বোতল পড়ে রয়েছে, ওদের কি করব তাই জানি না। ম্যাডাম অনেক দূর থেকে আসছি আমি, এক বোতল অন্তত কিনে নিন ম্যাডাম। সে তো প্রথম থেকেই 3টে বোতল পড়ে আছে বললাম না, এটাকে নিয়ে কি করব আমি? ম্যাডাম এটা একদম ন্যাচারাল, আমি এটা অনেক দূর থেকে নিয়েছি ম্যাডাম, এটা কোথাও পাবেন না, এই জন্যই বলছিলাম ম্যাডাম আর কি। আরে বাপরে, আপনারা থামুন, যেই আসছে সেই এই কথা বলছে, কিন্তু সবাই না চিনির জল মিশিয়ে এই কথাটাই বলে যাচ্ছ, আর সেটা খেয়ে আমাদের পেটে ব্যথা, মাথায় ব্যথা, কোথাও না কোথাও ব্যথা হতেই থাকে। কি দরকার এটার? আমি বলছি না আমি নিজে গিয়ে অনেক দূর থেকে আপনার জন্য নিয়ে এসেছি, এটা একদম শুদ্ধ ম্যাডাম। আমি ওখান থেকে 3টে বোতল নিয়ে এসেছিলাম ম্যাডাম। এই পাশের গলিতে মুকেশবাবু থাকে না, উনি আমার থেকে 2 বোতল কিনে নিয়েছেন, একটাই বোতল পড়ে আছে ম্যাডাম, আপনি প্লিজ নিয়ে নিন একটু, প্লিজ নিন না ম্যাডাম। শোনো, যেটা তুমি বলছো না সেটা ভরসা করার মতো নয়। ম্যাডাম বাইরে থেকে কিনলে এটাই 500 টাকা পড়বে আপনার, কি বললে? কিন্তু আমি আপনাকে 100 টাকায় দেবো, নিন না ম্যাডাম। দাম তো তুমি কমই বলছো, কিন্তু এটা শুদ্ধ শর্করা তো, টেস্ট কেমন হবে তো জানিও না। ম্যাডাম একটু টেস্ট করে দেখুন না, যদি পছন্দ হয় তাহলেই নেবেন, না হলে আমি এখান থেকে চলে যাবো ম্যাডাম। ঠিক আছে, একটু দাও, টেস্ট করে দেখি। এই নিন ম্যাডাম, এরকম স্বাদ আপনি কখনো পাননি ম্যাডাম। এর টেস্ট তো আমার তেমন কিছু বিশেষ মনে হচ্ছে না, একদম সাধারণই মনে হচ্ছে। চাইলে আর একটু টেস্ট করে দেখুন, আপনার ভালোই লাগবে। আচ্ছা তাই, ঠিক আছে দিয়ে দাও। টেস্ট করে দেখুন না ম্যাডাম। দাও। দোকান থেকে নেওয়ার মতোই, কিন্তু একটা বোতল তুমি 100 টাকা বললে তো, দোকান থেকে নেওয়ার থেকে তো সস্তাই, নিয়ে নেব। আমি আপনাকে বলেছি না ম্যাডাম। এ কি, হঠাৎ মাথাটা ঘুরছে, আরে বাপরে, কেন এমনটা হচ্ছে? আহ, 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 পাখি ফাঁদে পড়েছে। আজকে অনেক কষ্ট করার পর একটা চেনই পেয়েছি।